আজকে আমি আপনাদেরকে শেখাবো আয়াতুল কুরসি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আয়াতুল কুরসি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমলটা আপনি কিভাবে করবেন, কখন করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, বিস্তারিতভাবে অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অতি সহজে অল্প সময় ব্যয় করে আমলটি আপনি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ধৈর্য এবং মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি করতে পারবেন। এই আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন। আপনি আমলটি করে দেখুন কি হয় আপনার। প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। যখনই আপনার দরকার হবে তখনই আপনি আমলটি করবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র অবস্থায় আমলটি করবে। যে কোনো সময় আপনি করতে পারেন, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, যে কোনো সময় আপনি করতে পারেন, সমস্যা নেই। অনেক গুরুত্বপূর্ণ এবং দামি আমলটি। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে আপনি তাওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি কি করবেন? আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যখন পাঠ করবেন, এর পূর্বে আপনি যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন, আপনি লাভবান হতে পারবেন। আয়াতুল কুরসির কিন্তু অনেক ফজিলত রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার এর শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। এজন্য অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। এর গুরুত্বের কথা শুনলে, ফজিলতের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কত গুরুত্বপূর্ণ, কত শক্তিশালী আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বিহামদি। তো আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। আমি শুরুতে আয়াতুল কুরসির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, কয়েকটি হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা লাভবান হতে পারবেন। আপনারা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এত শক্তিশালী আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি যদি যে কাজে যান, আয়াতুল কুরসি পড়ে যদি আপনি কাজে বের হন, সেই কাজ সহজ হবে ইনশাআল্লাহ। সেই কাজের মধ্যে বরকত আসবে, সেই কাজ অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে। অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যাবে, সহজে আপনি করে আসতে পারেন। তারপরে আপনি যদি নামাজের পর করেন, ফরজ নামাজের পর, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আয়াতুল কুরসি ফরজ নামাজের পর পাঠ করে তাহলে তার জন্য জান্নাত। জান্নাত কতটুকু দূর? তার মধ্যে শুধু মৃত্যুই বাধা হয়ে রয় জান্নাতে যাওয়ার। তো মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাতের ফয়সালা মহান রব্বুল আলামিন করে দিবেন। এজন্য এর অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তো এর আরো ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, আমি পরে বলে দিচ্ছি। আগে আমি বলে দিচ্ছি আপনি আমলটি কিভাবে করবেন, আপনি অবাক হবেন আমলটি করে। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আয়াতুল কুরসি যখন পাঠ করে হয়ে যাবে, আপনি বুকের মধ্যে একটি ফু দিবেন। তারপরে আপনি আবারও আয়াতুল কুরসি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা
إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো আয়াতুল কুরসি পাঠ করার শেষ আবার একটি ফু বুকের মধ্যে দিবেন। এভাবে কতবার আয়াতুল কুরসি পাঠ করবেন? 7 বার আয়াতুল কুরসি পাঠ করে 7টি ফু দিবেন। তারপরে সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পাঠ করে বুকে ফু দেওয়ার দরকার নেই। কোন কারণে আপনি আয়াতুল কুরসি পাঠ করলেন? এভাবে আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করে বুকে ফু দেন, জিন শয়তান মানুষ শয়তান আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তারপরে রাতে ঘুমানোতে যাওয়ার পূর্বে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, চোর ডাকাত ছিনতাইকারী রাহাজানির হাত থেকে আপনি থাকতে পারবেন, আপনি নিরাপদে থাকতে পারবেন। চোর ডাকাত আপনার কিছু ক্ষতি করতে পারবে না, কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, আপনি নিরাপদে থাকবেন। মহান রব্বুল আলামিন আপনার সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন। এবং এভাবে 7 বার পাঠ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছে যে দোয়া করেন, সেই দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন নেন। যে উদ্দেশ্যে আপনি দোয়া করেন, যে উদ্দেশ্যের কথা আপনার রিজিকের সমস্যা রয়েছে, অভাব অনটন রয়েছে, আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনাকে ধনী বানিয়ে দেবেন মহান রব্বুল আলামিন। মামলা মোকদ্দমা আটকে গিয়েছে, আপনি আয়াতুল কুরসি পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চান, অবশ্যই আপনাকে সাহায্য করবেন। রোগে আক্রান্ত রয়েছেন, মহান রব্বুল আলামিনের কাছে বলুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমার দেখার নিয়ম হলো যে আপনি এভাবে আমল করুন, মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে তারপরে দৃঢ়তার সাথে অবশ্যই আপনি উপকৃত হতে পারেন।